মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি মুসলমানের দাবি, এই খানকাকে ভেঙ্গে খান খান করে আল্লাহর ঘর মসজিদ কায়েম করে, যেখানে আল্লাহর শিরিক করা হয়েছে সেখানে আল্লাহর তৌহিদ কায়েম করে আল্লাহকে সিজদার পরিবেশ করে দিতে হবে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা সামান্য সময় চেয়েছেন, নিয়মতান্ত্রিকতা রক্ষা করে তারা ইনশাআল্লাহ এখানে মসজিদ কায়েম করার পরিবেশ তৈরি করে দেবেন। কিন্তু আমরা প্রশাসনকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি ছল ছাত্রের আশ্রয় নেওয়া হয়, তলে তলে তাদের সাথে আঘাত করা হয়, তৌহিদি জনতার এমন ঢল নামবে এবং এমন জোয়ার তৈরি হবে যে জোয়ার সামলানোর প্রশাসনের কোনো ক্ষমতা থাকবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপাড়া ইউনিয়নের উলামায়ে শিরোমণি আলহাজ হযরত মাওলানা মুফতি এমদাদুল্লাহ কাসিমি সাহেব, খতিব শেখেরচর বাস স্ট্যান্ড জামে মসজিদ। নারে তাকবীর, নারে তাকবীর। সর্বনিগরের আখড়া, সর্বনিগরের আখড়া ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি এমদাদুল্লাহ কাসিমি সাহেব, খতিব শেখেরচর বাস স্ট্যান্ড জামে মসজিদ। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। কথা লম্বা করব না। প্রশাসনের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ। সব আলোচনার শেষাংশে এখন আমি শুধুমাত্র কয়েকটা কর্মসূচি ঘোষণা করতে চাই। প্রথমত উদাত্ত আহ্বান জানাবো ওই সকল ভাইদেরকে যারা ভণ্ড খানকার সাথে জড়িত, যারা নিজেদেরকে পীর দাবি করে মানুষকে বিভ্রান্ত করছেন, তাদেরকে আমি প্রথমত উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনারা সত্যি সৎ পথে ফিরে আসতে চান, আপনাদের জন্য দরজা মৃত্যু পর্যন্ত উন্মুক্ত থাকবে। কথা বলুন ঠিক না ঠিক? তবে তওবার নামে, ফিরে আসার নামে কোনো ভণ্ডামি করলে তাও কখনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যারা এই খানকার নামে ভণ্ডামি করছেন, পীর সাহেব সহ তাদের ভক্ত সহ সকলকেই বলবো, আল্লাহর রাস্তে আপনারা এই শিরকি কাজ থেকে, বেদাতি কাজ থেকে খালেজ দিলে তওবা করে কোনো হক্কানি পীর মাশায়েখের দরবারে চলে আসেন, দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে আসেন, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করেন, তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আর যদি আপনারা তওবার নামে, ফিরে আসার নামে একদিক থেকে আমাদের সাথে ছল ছাত্রের আশ্রয় নেন, তাহলে আমরা বুঝবো আপনাদের ভণ্ডামি শেষ হচ্ছে না, আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। যারা এই খানকার সাথে জড়িত তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, যারা এই সব কিছু বোঝানোর পরেও, ওলামায়ে কেরাম থেকে স্পষ্টভাবে আপনাদেরকে দাওয়াত দেওয়ার পরেও এই সকল সামার নামে শিরকে গজল গাইবেন, আমার আগে মুফতি সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর ব্যাখ্যা লম্বা সময় নিয়ে করার প্রয়োজন, শুধু এক দুইটা কথাই বলে দিচ্ছি। সামিউন বাসির বলুন তো কার নাম? আরো জলে বলুন কার নাম? আর তারা প্রয়োগ করতেছে তাদের ভণ্ড পীরের নামে, আর বলছে যে শাকলে নবী, নবীর সুরত আর মদদে খুদা, এই সকল কিছু মিলায়া আল্লাহ তাআলার নাম ভণ্ড পীরের নামে ব্যবহার করে এই পীর থেকে সাহায্য যে ব্যক্তি চায়, নিঃসন্দেহে সে মুশরিক। কথা বলুন ঠিক না ঠিক? এই সব কথা বোঝানোর পরেও যারা এই খানকার সাথে সম্পর্ক রাখবে তারা নিঃসন্দেহে মুশরিকদের কাতারে চলে যাবে। অতএব আজ থেকে এই খানকার সাথে যারা জড়িত, কোনো আলেমও যদি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, সে বিবাহ পড়ালে বিবাহ সঠিক হবে না। আজ থেকে ঘোষণা দিচ্ছি, মেহেরপাড়া ইউনিয়নের কোনো গুরুস্থানে এই সকল ভণ্ড খানকার সাথে যারা জড়িত তাদেরকে দাফন কাফনের সুযোগ করে দেওয়া যাবে না। আজ থেকে তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে না, তাদের সাথে কোনো মুসলমান সুলভ কোনো আচরণ করা যাবে না। সুতরাং আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আপনারা মুসলমান হিসাবে মুসলিম সমাজে থাকতে চান, এখনো সুযোগ আছে, সুন্দরভাবে, খালেজভাবে, পরিচ্ছন্নভাবে তওবা করে খাঁটিভাবে আপনারা ফিরে আসুন। 2 নম্বর কথা, প্রশাসনের ভাইদের প্রতি ওনাদের কথায় আমরা আস্থা রেখেছি। গত রাত্রে
ওনাদের সাথে আমাদের প্রতিনিধিদের বৈঠক হয়েছে, ওনারা বলেছেন আইন হাতে তুলে নেবেন না। ওই কথার পর থেকে আমরা আইন হাতে তুলে নেই নাই। শ্রদ্ধার সাথে ওনারা যতগুলো কথা আবদার করেছেন সবগুলো আমরা মেনে চলেছি, ধৈর্যের পরিচয় দিয়েছি। যদি আমরা পূর্বের সিদ্ধান্তের উপর অটল থাকতাম, আজকে আমরা এটাকে খানকাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আজকেই মসজিদ ঘোষণা দিতাম। আমার সকলের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে প্রশাসনের ভাইদের কাছে মাত্র দুইটা দাবি। এক নম্বর দাবি, এই ভণ্ড পীর তাইজউদ্দিন এবং তার অনুসারীরা এরা দেশের শত্রু, মানবতার শত্রু, ফেসিবাদের আখড়া এটা। সুতরাং ফেসিবাদ যেরকম এই দেশ থেকে বিদায় নিয়েছে, ফেসিবাদের দোসররাও এই দেশ থেকে বিদায় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাইজউদ্দিন বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতাকে কেউ সামলে রাখতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে ভণ্ড তাইজউদ্দিনকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। দুই নম্বর দাবি, এটা ওয়াকফকৃত সম্পত্তি। সুতরাং ওয়াকফকৃত সম্পত্তি কোনো দু একজনের মালিক না, এটা পুরো সরকার, দেশের জনগণ সকলে এটার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি মুসলমানের দাবি, এই খানকাকে ভেঙ্গে খান খান করে আল্লাহর ঘর মসজিদ কায়েম করে, যেখানে আল্লাহর শিরক করা হয়েছে সেখানে আল্লাহর তৌহিদ কায়েম করে আল্লাহকে সিজদার পরিবেশ করে দিতে হবে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা সামান্য সময় চেয়েছেন, নিয়মতান্ত্রিকতা রক্ষা করে তারা ইনশাআল্লাহ এখানে মসজিদ কায়েম করার পরিবেশ তৈরি করে দেবেন। কিন্তু আমরা প্রশাসনকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি ছল ছাত্রের আশ্রয় নেওয়া হয়, তলে তলে তাদের সাথে আঘাত করা হয়, তৌহিদি জনতার এমন ঢল নামবে এবং এমন জোয়ার তৈরি হবে যে জোয়ার সামলানোর প্রশাসনের কোনো ক্ষমতা থাকবে না। প্রশাসনের দায়িত্ব হচ্ছে যখন নেই অন্যায় স্পষ্ট হয়ে যায় অন্যায়কে চিরতরে বন্ধ করে দেওয়া। অন্যায়কে জিয়ে রাখা প্রশাসনের কাজ নয়। ফেসিবাদ সরকার বারবার অন্যায় করেছে, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। স্বাধীনতা আমরা নতুন করে অর্জন করেছি 2024 সালে। এই স্বাধীন বাংলাদেশে ফেসিস্ট সরকারের কোনো প্রশাসন আমরা মেনে নেব না। প্রশাসন যদি ছল ছাত্রের আশ্রয় নেয় আমরা ভেবে নেব তারা সেই ফেসিস্টদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং পরিষ্কার কথা, আমাদের দাবি দাও পরিষ্কার। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আরো ধৈর্য ধরব, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ধৈর্যের সীমা ভেঙে দেওয়ার জন্য আপনারা পরিস্থিতি তৈরি করবেন না। ধৈর্য যদি ভেঙে যায় এই খানকা তো যাবেই। রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হব। প্রয়োজনে এই খানকাকে ভেঙ্গে চোরমার করে আল্লাহর ঘর মসজিদ কায়েম করে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করব, আপনাদেরকে আপডেট জানাতে থাকব। আমাদের কোনো নির্দেশনা ছাড়া আপনারা কেউ এখানে হামলা করতে যাবেন না, ভাঙচুর করতে যাবেন না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। যখন প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরাই তখন ইনশাআল্লাহ প্রশাসনের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের প্রস্তুতি নেব। এর সাথে আপনারা সকলে একাত্মতা ঘোষণা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, এই তৌহিদি জনতার মনের জজবাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যেখানে আপনার শিরক হয়েছে, আয় আল্লাহ এখানে অভিশাপ, আপনার পক্ষ থেকে অভিশাপ নাযিল হচ্ছে,
আল্লাহ আমরা কামনা করছি, আয় আল্লাহ মেহেরবানি করে এখানে আপনার ঘর কায়েম করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এখানে শিরিক করা হয়েছে, আল্লাহ আপনাকে সেজদা করতে চায়, এই পরিবেশ আপনি কায়েম করে দেন। আয় আল্লাহ যারা এই খানকার সাথে জড়িত ছিল, আপনাকে শিরিক করার কাজের সাথে জড়িত ছিল, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন।